ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্টের জীবনবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি শুধুমাত্র তোমার প্রথম ইউনিট টেস্ট নয়, মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ চলো আমি ডিটেলস অ্যানালাইসিস করি, বুঝতে পারবে। প্রত্যেকটা প্রশ্ন সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট সামেটিভ টেস্টে ক্লাস 10-এ জীবনবিজ্ঞানের নাম্বার থাকবে 40, সময় থাকবে 1.5 ঘন্টা। সেকশন এতে দেখো প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নাম্বার, একটি কৃত্রিম হরমোন হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, জিব্রেলিক অ্যাসিড, জিয়াটিন। দেখো মাধ্যমিক 2012-তে এসছে। আমি এর জন্য বললাম যে এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর কিন্তু আমাদের পিআইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন রয়েছে। তো কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো রয়েছে, তাই অবশ্যই ভিডিওটা সেভ করে রেখে দিও কিংবা প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে নিও, কারণ এটা কিন্তু মাধ্যমিকের জন্য খুব দরকারি, ইউনিট টেস্টের জন্য তো অবশ্যই। তো উত্তর হবে দেখো খ নাম্বার, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। তাহলে একটি কৃত্রিম হরমোন কী হবে? ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। আর বাকিগুলো কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়, উদ্ভিদে, তাই না? চলে আসছে নেক্সট 2 নাম্বার, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো, মানে কোনটা কারেক্ট নয়। মাধ্যমিকে কেমন প্রশ্ন হয় দেখো, রক্ত থেকে অধিকাংশ দেহকোষ গ্লুকোজের শোষণে সাহায্য করে। খ নাম্বার, যকৃত পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। গ নাম্বার, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত সাহায্য করে। ও তারপরে দেখো গ নাম্বার আছে প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরিত বাধা দেয়। এটা মাধ্যমিক 2020-তে এসেছিল। তো অনেকেই ভাবো যে মাধ্যমিকে কেমন প্রশ্ন হয়, এই ধরনের প্রশ্ন হয়। ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, তার মানে বাকি সবগুলোই ঠিক আছে, কিন্তু আমাদের এর মধ্যে গ নাম্বার যেটা আছে, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিতে সাহায্য করে, এটা করে না। যদি করতো তাহলে রক্তে কিন্তু গ্লুকোজের পরিমাণটা বাড়তো না, তাই না? তাই কি না বলো? তো সুগারের ব্যাপারটা যেটা আছে এটা রিলেটেড। 3 নম্বর, অ্যামিবার গমনাঙ্গের নাম সিলিয়া, ফ্লাজেলা, ক্ষণপথ, সিটা। মাধ্যমিক 2007-এ এসেছিল। উত্তর হবে দেখো ক্ষণপথ। 4 নম্বর, অ্যামাটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো। যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে, এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়। ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। মাধ্যমিক 2019-এ এসেছিল। এখানে দেখো ঘ নাম্বার, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। এরপর আসছে আমরা 5 নাম্বার, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? ক নাম্বার, ডি অক্সিরাইবোজ শর্করা, ইউরাসিল ক্ষারক, থাইমিন ক্ষারক, ফসফরিক অ্যাসিড। মাধ্যমিক 2018-তে আসা প্রশ্ন, তাই অবশ্যই এই ভিডিওটা সেভ করে রাখো কিংবা খাতাতে নোট ডাউন করে নাও। এখানে উত্তর হবে দেখো ডিএনএর গঠনগত উপাদান নয় যেটা, সেটা হচ্ছে ইউরাসিল ক্ষারক। এরপর আসছে নেক্সট বি এর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ইউক্যারিওটিক ক্রোমোজোমের উপাদানগুলি হলো ডিএনএ, আরএনএ ও ড্যাশ। মাধ্যমিক 2016-তে আসা প্রশ্ন, উত্তর হবে দেখো হিস্টোন প্রোটিন। 7 নম্বর, মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে ড্যাশ বলে। মাধ্যমিক 2007-এ এসেছিল। উত্তর হবে দেখো মেনিনজেস। এবার 8 নাম্বার, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। মাধ্যমিক 2018-তে এসেছিল। উত্তর হবে দেখো থাইরক্সিন। প্রশ্নের কালেকশন কিন্তু দুর্ধর্ষ, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু একদম দুর্ধর্ষ লেভেলের, সেই অবশ্যই সেভ করে রেখো। 9 নম্বর, গমনের সক্ষম একটি উদ্ভিদ হলো ড্যাশ। এটা 2008-এ এসেছিল। উত্তর হবে দেখো ভলব্যাক্স। 10 নম্বর, অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। 2017-তে এসেছিল। উত্তর হবে দেখো পিউরিন। এরপরে সি এর প্রশ্ন, এক কথায় উত্তর দাও। 5টি প্রশ্ন রয়েছে। 11 নম্বর, আইপি এর পুরো নাম লেখো। মাধ্যমিক 14-তে এসেছিল। উত্তর দেখো ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড। 12 নম্বর, মানবদেহে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। এটা দেখো 2015-তে এসেছিল, অগ্নাশয়। এরপরে আসছে 13 নম্বর, টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? দেখো 2013, তারপরে 2015-তে এসেছিল, ভেরি ইম্পর্টেন্ট। শুক্রাশয়ের লেডিকের অন্তর্কোষ থেকে ক্ষরিত হয়। এরপর 14 নম্বর, সোয়ান কোষ কোথায় থাকে? মাধ্যমিক 2020-তে এসেছিল। উত্তর লিখবে দেখো নিউরনে থাকে। 15 নম্বর, মিওসিস কোষ বিভাজনের একটি তাৎপর্য উল্লেখ করো। মাধ্যমিক 2015-তে এসেছিল। উত্তর দেখো প্রতিটি প্রজাতির বংশ পরম্পরা কী করে? ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখাই কিন্তু মিওসিসের কাজ, তাই না? সেকশন বিতে রয়েছে। নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো টোটাল 5টি প্রশ্ন রয়েছে। তোমাদের কিন্তু মাধ্যমিকের 2 মার্কসের কোশ্চেন হবে, তাই না? 12টি অ্যান্সার করতে হবে, কিন্তু 17টি থাকবে, তার মধ্যে 12টি করতে হবে, 24 নম্বর হবে 2 মার্কস। তাই ইম্পর্টেন্ট এগুলো মাধ্যমিকের জন্য। সংবেদনশীলতার 2টি উদাহরণ সহ ব্যাখ্যা করো। 2025-এর প্রশ্ন দেখো, সংবেদনশীলতা ও উদাহরণ। পরিবেশের নানা পরিবর্তনের প্রভাবে উদ্দীপক ও জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। উদাহরণ, লজ্জাপতি লতার পাতায় স্পর্শ করলে তৎক্ষণাৎ তা বুঝে যায়। এখানে স্পর্শ হলো উদ্দীপক এবং পাতার বুঝে যাওয়া হলো সাড়া। নেক্সট উদাহরণে দেখো বলবে এখানে, বনচারালের পার্শ্বপত্রক দুটি আপনা আপনি উঠানামা করে। 2 নম্বর, কৃষিকাজে সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোনের 2টি ব্যবহারিক প্রয়োগ লেখো।
কী করছে দেখো, কৃষিকাজে সংশ্লিষ্ট হরমোনের প্রয়োগ। প্রথমত আগাছা বিনাশ, কৃষি জমিতে ধান বা গমের চারাকে রক্ষা করতে 2,4-D নামক সংশ্লিষ্ট হরমোন প্রয়োগ করে আগাছা দমন করা হয়। তারপরে অকাল ফলমোচন রোধ কীরকম, সংশ্লিষ্ট অক্সিন যেরকম NAA প্রয়োগ করে গাছের মুকুল বা অপক্ষ ফলের অকাল ঝরে পড়া রোধ করা যায়। 3 নম্বর, মানবদেহের জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH এর ভূমিকা লেখো। 2017-তে এসেছিলো, লিখবো হরমোন ক্ষরণে GTH এর ভূমিকা। গোনাটোট্রপিক হরমোন অর্থাৎ GTH জননগ্রন্থির বৃদ্ধি ও হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। ICSH কী বলতো, পুরুষদের টেস্টোস্টেরন নিঃসরণে সাহায্য করছে, এটা একটা। আর FSH ও LH কি স্ত্রীদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে উদ্দীপনা যোগায়। এরপর আসছে নেক্সট 4 নাম্বার, মাইটোসিসকে স্বদেশ বিভাজন বা সময় বিভাজন বলে কেন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই ইউনিট টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য। কারণটা কি বলতো, মাইটোসিসকে সমজন বিভাজনের কারণ, মাইটোসিস কোষ বিভাজনের একটি মাতৃকোষ থেকে সৃষ্ট অপত্য কোষ দুটির ক্রোমোজোম সংখ্যা, আয়তন এবং গুণাগুণ মাতৃকোষের সঙ্গে হুবহু সমান হয়। ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে বলে একে সমবিভাজন বা স্বদেশ বিভাজন বলে থাকি, তাই না। এবার আসছে 5 নাম্বার, এখানে যদি পারো অবশ্যই ছবি এঁকে নিবা, হ্যাঁ এটাতে, যেটা 4 নাম্বারটা গেল স্বদেশ বিভাজন। আর মিওসিসের হ্রাস বিভাজনের ছবিটা অবশ্যই দিবে ফুল নাম্বার পাওয়ার জন্য। ক্রোমোজোম DNA এবং জিনের মধ্যে সম্পর্ক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবিটিতে প্রচুর পাবা, প্রিভিয়াস ইয়ারেও এসছে। ক্রোমোজোম মূলত DNA এবং প্রোটিন দিয়ে গঠিত। এই ডিএনএর যে নির্দিষ্ট অংশ একটি নির্দিষ্ট প্রোটিন তৈরির সংকেত বহন করে এবং বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাকে জিন বলে। অর্থাৎ জিন হলো ডিএনএর অংশ এবং ডিএনএ হলো ক্রোমোজোমের প্রধান উপাদান। আমি যে সাজেশনটা দিয়েছি না, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তো অবশ্যই সাজেশনগুলো ফলো করবে। দেখবে প্রত্যেকটা সাবজেক্টের আছে, বাংলা, ইতিহাস, ভূগোল, তারপরে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, দেখবা। এর পাশাপাশি আমি 2টো সেট তৈরি করলাম তোমাদের জন্য, তো এই সেটের প্রশ্নগুলো প্রচুর ইম্পর্টেন্ট। দেখো আর একটা সেট খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো, ওটাও দেখো, প্রচুর ইম্পর্টেন্ট। আর মন দিয়ে প্র্যাকটিস করবে, এই ধরনের কোশ্চেন প্যাটার্নে কিন্তু মাধ্যমিকে হয়। তো অবশ্যই দেখো DNA RNA এর মধ্যে সম্পর্কটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এই DNA ক্রোমোজোম এতটা ইম্পর্টেন্ট ভাবতে পারবে না। ওকে, মন দিয়ে পড়বা কিন্তু এই জিন, DNA এবং ক্রোমোজোমের মধ্যে সম্পর্ক। নিচের প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের প্রশ্ন, মানুষের চোখের অক্ষিগোলকের লম্ব উচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 2002, 2006, 2010, 2014, 2016, 2017, 2025 মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। তো ভালো করে প্র্যাকটিস করে রাখবা। কী করতে হবে দেখো, কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস চেম্বার এবং রেটিনাগুলো দেখাইতে হবে। তো এই একটা ছবি আমি অঙ্কন করলাম। এই ছবিটা কিন্তু ক্লাস 11-12-এর NCERTর থেকে নেওয়া হয়েছে। জীববিদ্যার NCERT যে বই রয়েছে ক্লাস 11-12-এর সায়েন্সের, সেই বই থেকে নেওয়া। ওকে, NCERT বুকস, হ্যাঁ, ক্রেডিট টোটাল কিন্তু NCERT বুকসের। এবার আসছে আমরা 2 নম্বর, অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে কয় ভাগে ভাগ করা হয়, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ ব্যাখ্যা করো। সেন্ট্রোমের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে কয় ভাগে ভাগ করা হচ্ছে, 4 ভাগে। এটা কি মেটাসেন্ট্রিক, অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু সেম মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, এর কিন্তু ছবি দিবা। হ্যাঁ, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একদম মাঝখানে থাকে, দেখতে অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো হয়। সাবমেটাসেন্ট্রিক সেন্ট্রোমিয়ারের মাঝখান থেকে সামান্য দূরে থাকে, দেখতে এই অক্ষরের মতো হয়। তারপর দেখো অ্যাক্টোসেন্ট্রিক সেন্ট্রোমিয়ারের প্রান্তের খুব কাছে থাকে, দেখতে যে অক্ষরের মতো হয়। টেলোসেন্ট্রিক কী বলছে দেখো, সেন্ট্রোমিয়ার একদম প্রান্তবিন্দুতে থাকে, দেখতে ইংরেজি আয়ক্ষরের মতো হয়। অবশ্যই এখানে ছবিগুলো প্রিফার করবে, দেখবা এরকম তোমাদের বইতে এরকম ছবি রয়েছে, এটা একটা ছবি, তারপরে দেখবা এরকম একটা ছবি আসবে, আর একটা ছবি আসবে, একদম এরকমভাবে থাকবে, আর একটা এরকমভাবে ছবি হবে। এই যে 4টে যে ছবি আছে ক্রোমোজোমের, অর্থাৎ মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এটা দিবে কিন্তু ফুল মার্কসের জন্য। হ্যাঁ, অক্সিন, সাইটোকাইনিন এবং জিবরেলিনের উৎস কাজগুলো লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ছাড়া টাইপের প্রশ্ন হয়, অনেক সময় দেয় অক্সিনের কাজ লেখো, উৎস লেখো, অনেক সময় দেয় সাইটোকাইনিনের কাজ লেখো, অনেক সময় জিবরেলিন দেয়। আমি 3টাই দিয়ে দিলাম তোমাদের এখানে। তো দেখো, কাণ্ড ও মূলের অগ্রগস্ত ভাজক কলা, কচি পাতা, ভ্রূণমুকুলবাহিনী ইত্যাদিতে এই হরমোনটা পাওয়া যাচ্ছে। কে বলো তো, অক্সিন। আর কাজ কি, উদ্ভিদের অগ্রগস্ত প্রকটতা ঘটানো এবং ফটোটপিক ও জিওটপিক চলন নিয়ন্ত্রণ করা। আর জিবরেলিন কি দেখো, উৎস বলবো পরিপক্ক বীজ, বীজপত্র, অঙ্কুরিত চারা গাছ ও ধানের চারা। কাজ কি বলছে যে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করা এবং কাণ্ডের পর্বের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে কাজ। সাইটোকাইনিন কি দেখো, উৎস বলবো ডাবের জল, ফল ও শস্যতে পাওয়া যাচ্ছে সাইটোকাইনিন। কাজ বলতে উদ্ভিদের দ্রুত কোষ বিভাজনের সহায়তা করা এবং পত্রমোচন বিলম্বিত করে গাছের বার্ধক্য রোধ করাই হচ্ছে সাইটোকাইনিনের কাজ। তো আমার সেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, আর যে ভিডিওগুলো দিচ্ছি সবই কিন্তু খুবই প্রয়োজনীয় ভিডিও, তো মাঝে মাঝে রিভিশন করলে অবশ্যই করো, যে কারণে আমি বললাম যে সেভ করে রেখে দিও। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।